আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 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 এই যে চাবি আল্লাহ ধরেন 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 আল্লাহ এ কি অবস্থা হয়েছে আল্লাহ 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 আমি ছলনা করলে কেন? ছলনা করলে কেন? ছলনা কেন করলা? হ্যাঁ? ছলনা কেন করলা বলো? বলো ছলনা কেন করলা? কর যুদ্ধ কর বন্ধ। বন্ধ। ছলনা করো। হ্যাঁ ওঠো। শক্তি বড়াই দেখা তুমি বাড়া বাড়া বাড়ায় শক্তি দেখবো আমি। আয় কি হচ্ছে এগুলা? ভাই ভাই কি হচ্ছে এগুলা? ভাই 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 কি করতেছো এগুলা? কৈশোর একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা এখানে আসার পরে থেকে কিন্তু আমাদের সাথে এরকম দৌড়দাপ পাততেছে খালি। জি জি জি। ভয় করবেন না, দৌড়দাপ পাততেছে, জানতে পারছে আমি আইসে জায়গা। এত খারাপ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম এক প্রবাসী ভাইয়ের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আসলে এই প্রবাসীরা বাইরের দেশে অনেক কষ্ট করে। আসলে যারা এই প্রবাসে অন্য মানুষের অধীনে কাজ করে বা চাকরি করে, যাই করুক, তারাই বুঝে যে আসলে এই পরিবারকে রেখে অন্য দেশে যা কাজ করা, তাদের ভিতরে আসলে কলিজাটা ফেটে যায় এই কথাটা বলতে। যারা এই পরিবার ছেড়ে বউ ছেলে বাপ মাও ভাই বোন সবাইকে রেখে বাইরের দেশে যারা কাজ করে, তারাই জানে তারা কত একাকী। তাদের সব কিছু থেকেও কিন্তু কিছুই নাই, তাদের মনের মধ্যে অনেক কষ্ট, অনেক বেদনা। তেমনই এক ভাই আমাদের কবিরাজ সাহেবের সাথে যোগাযোগ করছে। সেই ভাইয়ে তেমনই বউ ছেলে বাপ মা রেখে, ভাই বোন সবাইকে রেখে কিন্তু কিছু টাকা রিজিকের সন্ধানে পেটের জন্য কিন্তু বাইরের দেশে কাজ করতে গেছে। সে ওখানে অনেক কঠিন পরিশ্রম করে বাড়িতে টাকা পয়সা পাঠায়, তার বউয়ের কাছে, ওয়াইফের কাছে টাকা পয়সা পাঠায়, কিন্তু তার ওয়াইফ কোনো দিক দিয়েই খুশি করতে পারছে না। সেই ভাই কেন খুশি করতে পারছে না? সেই ভাইটাকে সন্দেহ করে। তার ওয়াইফের মধ্যে নাকি অনেক সন্দেহ যে ভাইটা টাকা পয়সা দেয়, সেই টাকাগুলা সে বাজো নষ্ট করে যে কোনোভাবে ফুরিয়ে ফেলে। সেই টাকার হিসাব আর দিতে পারে না সেই ভাইয়ের কাছে, এবং সেই ভাইটাকে সবসময় সন্দেহ চোখে দেখে। সেই ভাই বলছে সপ্তাহে তার একদিন ছুটি, সেই ছুটির দিনে নাকি সে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না। কেন ঘুরতে যেতে পারে না? তার ওয়াইফ ভাবে যে তার কোনো প্রেমিকা বা ভালোবাসার মানুষ বা সে সেখানে বিয়ে করছে, এরকম সন্দেহ চোখেও তিনি নাকি দেখে। এক কথায় তার স্বামীর সাথে তার পড়তেছে না। এমন এই ঘটনাটা কিন্তু সেই ছেলের, সেই ভাইয়ের বাপ মায়ের উপরে এফেক্ট করতেছে। তার বাপ মায়ের সাথে তার বউয়ের ভালো সম্পর্ক নাই, স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই। এই জন্যই আমাদের কবিরাজ সাহেবের সাথে যোগাযোগ করছে। আসলে কেনই আমার বউ আগে ভালো ছিল, এখন কেন এই অবস্থা হলো, একটু দেখার জন্য আমাদের কবিরাজ সাহেবকে কিন্তু স্মরণ করছে। সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা এখানে আজকে আসছি। আমার সাথে আছে নাহিদ ভাই, আসসালামু আলাইকুম। জাফর, আর আপনাদের সাথে আপনার ভালোবাসার মানুষ সালাম কবিরাজ কিন্তু এখানে আছে। প্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা বলবো, আমাদের কবিরাজ কাদের কবিরাজ সাহেব কিন্তু একটু অসুস্থ, আপনারা সবাই জানেন। একটা দুর্ঘটনার কারণে তিনি অসুস্থতা, বিছনাগত, আপনারা জানেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর রহমতে কিন্তু
তিনি সুস্থতা অর্জন করেছে, কিন্তু পুরোটা সুস্থ এখনও হয়নি। আপনাদের মাঝে আসার মতো ক্ষমতা কিন্তু তাই সে এখনও অর্জন করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে হয়তো দেননি। কিন্তু অল্প দিনে আমরা আশা করি আপনাদের মাঝে তিনি ফিরে আসবেন। আপনারা জানেন তিনি একটা কাজে এসে হালকা কিছু ভুলভ্রান্তি মানুষেরই ভুল কিন্তু মানুষের মধ্যেই হয়, ভুল নাই খারাপ জিনিসের মধ্যে, শয়তানের মধ্যে কিন্তু ভুল নাই, এই মানব জাতির মধ্যে কিন্তু ভুল আছে। তেমনই একটু ছোট্ট একটা ভুলের কারণে হয়তো আমাদের কবিরাজ সাহেবের নাক মুখ দিয়ে রক্ত উঠে তিনি কিন্তু বিছনাগত হয়েছে। তিনি একটা মান্যতের মাধ্যমে আছে, মান্যতটা ইনশাআল্লাহ আমাদের কবিরাজ সাহেব অনেকটাই পূরণ করছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিছুটা বাকি আছে, হয়তো সেটা পূরণ হলেই তিনি আপনাদের মাঝে ফিরে আসবেন। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তিনি যেন অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আপনাদের সুখ দুঃখ শেয়ার করতে পারেন। এর জন্যই কিন্তু তার পরিবর্তে তার ছেলে সালাম কবিরাজ কিন্তু এই কাজগুলা হ্যান্ডেল করতেছে। অনেক কাজই ইনশাআল্লাহ সালাম কবিরাজ করতেছে, সব কিছুই সফলতা অর্জন করতে পারছে, সব কাজেই কিন্তু সফলতা অর্জন করতে পারতেছে ইনশাআল্লাহ। আমরা দোয়া করবেন সামনের দিকে যেন আপনাদের ভালোবাসার মানুষ সালাম কবিরাজ আগায় যেতে পারে, এইরকম সমস্যার সমাধান দিতে পারে। সবাই তার পাশে থাকবেন, তার জন্য দোয়া করবেন। সব আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা চ্যানেলে নিয়ম মতন যুক্ত আছেন, মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। একমাত্র শান্তির জন্য আমার দেশ ছেড়ে চলে যাই হলো বিদেশ, আর শেষ শান্তিই বউ তার স্বামীকে দুই চোখে দেখে, এই বিদেশে কি করতেছে, কেমন কার সঙ্গে সঙ্গ দিচ্ছে না ভাই, জি এই জিনিসটাই কার সঙ্গে সঙ্গ দিচ্ছে এই দুই চোখ দিয়ে তার বউ দেখে। এই জন্য কি আমরা যাই বিদেশ, আমার যাই হচ্ছে একমাত্র শান্তির জন্য। জি বউ সওয়াল বাপ মা এমনই হয়। জি আচ্ছা, এখন এই কথা আমি পরে বলবো। ভিউয়ার্স, যারা যারা আপনারা সাহায্য করছেন গুরুজি অবশ্যই জানে, তাদের নাম লেখা আছে। আমি এর আগে বলছি যে নাম লেখা থাকবে লিস্টে। যারা যারা সাহায্য করছেন গুরুজির খাতায় নাম লেখা আছে। আর আজকে আমি এক ভাইয়ের কাজ নিয়ে বলছি, প্রবাসী ভাইয়ের, ইনশাল্লাহ সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব আমি, সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব আমি। ভিউয়ার্স, আসলে বসে আছে আপনাদের ভালোবাসা আমার সালাম কবিরাজ, আর এখানে আমি জাফর। আসলে আপনারা জানেন আমাদের কবিরাজ সাহেবের কাছে অনেক শক্তিশালী জিনিসই তার কাছে কিন্তু আছে। তেমনই একজন এর আগের আপনি ভিডিওতে দেখছেন ইয়াকুব জিন্নাত, সেই ইয়াকুব জিন্নাতের মাধ্যমেই জানা যাবে আসলে তার ওয়াইফ কেন এমন করতেছে বা কী হয়েছে। সেই ইয়াকুব জিন্নাতে কিন্তু আমার উপরে, আমি জাফর, আমার উপরে হাজির করা হবে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনার কবিরাজ সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন অবশ্যই সফলতা অর্জন করতে পারে। ভাই আপনি প্রস্তুত? ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটু এক মিনিট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত ভালো একটা দিন, জি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জি এজন্য আমি তার ধ্যান পালন করলাম। জি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমানির রহিম। জেনে ইয়াকুব, আপনি সারা দেন আছেন? আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। গুরুজি, বলেন। আপনি আমাকে স্মরণ করছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কেন এই অদমকে স্মরণ করছেন বলেন গুরুজি, আপনার জন্য কি করতে পারি? আপনি যে কষ্ট আপনি পাইছেন এতদিনে, এই কষ্ট থেকে আপনাকে আমি মুক্তি করছি। এই কষ্ট থেকে আপনাকে আমি মুক্তি করছি। আপনাকে যে কষ্টগুলো আপনাকে করাইছে দিয়েছে, এই কষ্টগুলো কি পাচ্ছেন আপনি? আর না, আপনাকে অনেক ধন্যবাদ গুরুজি, অনেক ধন্যবাদ। ওই খারাপ তান্ত্রিকের কাছ থেকে আমাকে ছুটে আনার জন্য। আমি একজন মুসলিম, আমি ইয়াকুব জিন্নাত 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওই তান্ত্রিক আমাকে দিয়ে খারাপ কাজ করাইছে। তার কাছ থেকে আমাকে ছুটাই আনছেন। এখন আমি আল্লাহর কাছে ইবাদত করতে পারি এবং আমি নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ কালাম করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এজন্যই গুরুজি আপনি আমাকে ডাকছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডাকে সারা দিয়ে এখানে আসছি। আপনি ঠিক বলেন আপনার জন্য আমি কি করতে পারি? ঠিক আছে। যেমন ধরেন মানুষ জাতি শান্তি লিয়াস দিয়ে আমি, মানুষ জাতি শান্তি লিয়াস দিয়ে আমি যেমন চাই আমি আপনি যে কষ্টগুলো দিছে পাইছেন, আপনার ওই কষ্টগুলো যেন আর না পান। এই কারণে আমি ওই খারাপ তান্ত্রিকের কাছ থেকে আপনাকে আমার কাছে নিয়ে আইছি আমি। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার এক ভাই প্রবাসে থাকে, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, টাকা বাড়িতে দেয় ঠিক মতনই, কিন্তু তার বউ স্বামীকে 2 চোখ দিয়ে দেখে। জি গুরুজি, আপনি তো দেখেন। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। আমাকে একটু সময় দেন। হ্যাঁ, দেন। গুরুজি, এর ভিতর অনেক খারাপ কিছু লোকায় আছে। আমি সেই ছেলেটির কাছে গেছিলাম, ঘুরে আসলাম। সেই ছেলেটি অনেক ভালো মনের মানুষ। সেই ছেলেটি এই পরিবারের জন্য অনেক কষ্ট করে। সেই প্রবাসী, বেশ বুধুর প্রবাসী, অনেক কষ্ট করে তার বউয়ের জন্য, তার বাবার জন্য, তার ছেলের জন্য অনেক কষ্ট করে উপার্জন করে তাদের কাছে পাঠায়, কিন্তু সেই উপার্জন তার বউ ধরে রাখতে পারে না। সেই জন্য সেই ছেলের মনে অনেক কষ্ট। তাকে 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 খারাপ দৃষ্টিতে দেখে তার ভাই। তার যে বউ স্ত্রী দেখেন তো কারোর সঙ্গে সঙ্গ দিচ্ছে নাকি? একটু সময় দান করেছে। কোনো পর মানুষের সঙ্গে সঙ্গ দিচ্ছে না, দেখেন। হ্যাঁ গুরুজি, সেই মেয়েটি মোবাইলে। তার আগে আমি একটা কথা বলবো গুরুজি। হ্যাঁ, বলেন। এই আল্লাহ দুনিয়াটা, এই মানব জাতির জন্য অনেক কঠিন, অনেক কঠিন, কিন্তু এই মানব জাতি বোঝে না। এই মানব জাতির জন্য অনেক কঠিন এই দুনিয়া। এই আল্লাহ দুনিয়া অনেক কঠিন, আমার অনেক সহজ। সহজ তাদের এই জন্য যারা সবসময় আল্লাহর ইবাদত করে, তাদের জন্য অনেক সহজ এই দুনিয়া। আর যারা এই আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কথা মানে না, মানুষকে 2 চোখে দেখে,
মানুষকে অবিশ্বাসের চোখে দেখে তাদের জন্য এই আল্লাহ দুনিয়া অনেক কঠিন জায়গা। হ্যাঁ, তেমনই তার ওয়াইফের জন্য অনেক কঠিন জায়গায় আল্লাহ দুনিয়া। কেননা সে ভালো মন্দ বোঝে না, তার স্বামীকে ভালো চোখে দেখে না। তার স্বামী অনেক ভালো মানুষ, কিন্তু সে বুঝে না। সে তার মোবাইলে একটি মানুষের সাথে কথা বলে এবং মেসেজ করে, অনেক রকমের কথা বলে। এজন্যই তার স্বামীর সাথে তার ফাটল ধরছে গুরুজি। সে তার স্বামীকে দেখতে পারে না, দুই চোখে দেখে। তার স্বামীকে অবিশ্বাস করে। সে ভাবে তার স্বামী না থাকলেও চলবে, কিন্তু সে বুঝে না তার স্বামী না থাকলে এই দুনিয়াটা তার জন্য অনেক কঠিন জায়গা। সে বুঝে না, সে বুঝে না গুরুজি, সে বুঝে না। আরেকটা কাজ, আমার যে ভাই সে কারোর সঙ্গে কোনো মেয়ের সঙ্গে সঙ্গ দিচ্ছিল না, না, তার সাথে কোনো মেয়ের সম্পর্ক নাই। আমি বলেছি সে অনেক ভালো মানুষ। সে পরিবারের জন্য এই দুর্বাসে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। তার জন্য এখন আমি কি এই ইয়াকুব জিন্নাত বলে, এই মেয়েরা, এই আল্লাহর বান্দারা, ভালো হয়ে যা, আল্লাহর ইবাদত কর, সুখে শান্তিতে এই দুনিয়াতে থাক। না হলে তোদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন হবে, অনেক কঠিন, অনেক কঠিন। এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবি না। এই ইয়াকুব জিন্নাত বলে, তোরা ভালো হয়ে যা, ভালো হয়ে যা, আল্লাহর ইবাদত কর, স্বামীর খেদমত কর, স্বামীকে ভালো চোখে দেখ, ভালো চোখে দেখ। আমার এই ভাইয়ের জন্য এখন আমি কি কোন কাজ করলাম বলেন? হে কি গুরুজি, করতে হবে বলেন? আপনি বললে এই ইয়াকুব জিন্নাত আপনার জন্য সব করতে পারে, সব। আপনার জন্য ইয়াকুব জিন্নাতের জান হাজির। আপনি এই ইয়াকুব জিন্নাতের জন্য অনেক ভালো করেছেন। আপনি অনেক ভালো কবিরাজ, আপনি অনেক শক্তিশালী কবিরাজ। আপনাকে আমি মানবো, আপনাকে আমি মানি, সারা জীবন মানবো, আপনাকে আমি মানবো। বিশেষ কিছু কেননা ওই খারাপ তান্ত্রিকের কাছ থেকে আমাকে ছুটাই আনছেন। হ্যাঁ, আপনি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহর কাছে আরো শুকরিয়া জানাই। আপনি যেন আরো ভালো কাজ করতে পারেন এই মানব জাতির জন্য, আমাদের জিন্নাত জাতির জন্য। শুনেন। আপনি আরো ভালো কিছু করেন। হ্যাঁ শুনেন, আপনার জন্য সামনে বিশেষ কিছু আয়োজন করব আমি। আর আপনি আমাকে যারা বিশ্বাস করে কাজ আমাকে দিচ্ছে, যেমন তাদের কাজ আপনি সাকসেসফুল করে দেবেন। আপনি যারা বললে আমাকে এই ইয়াকুব বিশ্বাস করে, জিন্নাতের জান হাজির, হাজির। আমি সব আমাকে করে যারা দেবো। বিশ্বাস করে, প্রাণ দিয়ে জান দিয়ে বিশ্বাস করে, যারা কাজগুলো দিচ্ছে আমাকে, এই কাজগুলো আপনি নিয়ম মতন করে দেন, যেন তাদের কাজগুলা সাকসেসফুল যেন হয়। জি গুরুজি, আপনাকে দিয়ে যারা কাজ করায় তারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান মানব জাতি। কেননা তাদের যত সুখ দুঃখ আপনার সাথে শেয়ার করলে অবশ্যই সুফল পাবে। এইটুকু ইয়াকুব জিন্নাত বলে দিতে আমাকে পারে। বিশ্বাস করে না, যারা আমাকে বিশ্বাস করতেছে না, করে না, তাদের ভিতরে আপনি একটু বিশ্বাস ঢোকা দেন। এ গুরুজি, তাদের মধ্যে বিশ্বাস করার দরকার নাই। তারা তো অনেক বোকা, স্বর্গে বাস করে। আপনাকে যারা বিশ্বাস করে, হ্যাঁ, তারা অনেক ভাগ্যবান। তাদেরকে ইয়াকুব জিন্নাত তাদের কাজ করে দিবে, তাদের সফলতা অর্জন করে দেবে ইয়াকুব জিন্নাত। আলহামদুলিল্লাহ। আপনাকে কথা দিচ্ছে ইয়াকুব জিন্নাত। আলহামদুলিল্লাহ। আপনাকে যে বিশ্বাস করবে তার কাজ ইয়াকুব জিন্নাত করে দিবে। কেননা আপনাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, আপনাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। এই ইয়াকুব জিন্নাতের জীবন আপনার জন্য, কেননা এই আল্লাহর ইবাদত করার
ক্ষমতা আপনি আদায় করে দিয়েছেন। ওই খারাপ তান্ত্রিকের কাছ থেকে আমাকে ভালো কাজ করার জন্য অগ্রসর করেছেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। আমি হ্যাঁ। আপনার দেওয়া ভালো কাজগুলো করে দেব, আলহামদুলিল্লাহ। করে দেব। হ্যাঁ, আপনি খালি আমাকে হুকুম করবেন, হ্যাঁ, আমি বাতাসের বেগে, এই দুনিয়ার বাতাসের বেগে কাজ করে দেব, এই বাতাসের বেগে কাজ করে দেব আপনার জন্য। হ্যাঁ। আপনাকে কই আমি শুনে, আপনি যেমন আপনি আছেন, আছে দরবেশ, 7 দরবেশ আছে, আমি সর্দার। জানি, আমি জানি, আমি অনেক আপনার জন্য। ক্ষমতাশালী, অনেক ক্ষমতার অধিকারী। আপনার সাথে এই আল্লাহর দেয়া প্রিয় জিনিস আপনার সাথে কাজ করে, আপনার সাথে আছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এই ইয়াকুব জিন্নাত জানে আপনার সাথে এই আল্লাহর ভালোবাসার দরবেশ বাবা আছে, এবং এই ভালো জিন্নাত জাতি, এই জিন্নাতের রাজা দানব জিন্নাত আপনার সাথে আছে, এই জিন্নাত জাতির রাজা দানব আপনার সাথে আছে। এই ইয়াকুব জিন্নাত জানে, সব জানে। তারপরে আমি আর বেশিক্ষণ দেরি করবো না, কারণ আপনাকে আমি বিশেষ কিছু কথা বলবো। হ্যাঁ জি গুরুজি, আপনার কাছে অনুরোধ, এখন এই পবিত্র মাসে আমি আল্লাহর ইবাদত করি, আমাকে ইবাদত করতে হবে, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন। সেটা তো আমি দিব, কিন্তু আপনার জন্য, দরবেশের জন্য বিশেষ কিছু খাওয়ার অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের জন্য 10 নৌজাত দরবেশ আছে, সর্দার, 7 দরবেশ, আর আপনি আমার কাছে ভালো জিন, এরকম দরবেশ, তাদের জন্য আমি যাই পারি 10 নৌজাত খাওয়ার আয়োজন করবো আমি একটা। আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে হিদায়াত দিক, আল্লাহ আপনাকে ক্ষমতা দিক, আল্লাহ যেন আপনাকে অনেক ক্ষমতা দিক, আল্লাহ যেন এই মানুষের কল্যাণে আপনাকে এগিয়ে দিতে পারে। আল্লাহর কাছে আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আমার জন্য যারা যারা একমত, আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার যাই পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যাই পারেন দিয়ে সাহায্য করবেন। আমি যেন এই 10 নৌজাত, 7 দরবেশের সর্দার, ভালো ভালো জিন, তাদেরকে আমি খাওয়ার কিছু আয়োজন করব। আমার জন্য যদি একমত থাকেন, তাহলে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যেরকমই পারেন দান করবেন। কি কোন আপনি তাদের বলেন, আপনি কি বলেন? ইনশাআল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আপনার ভালোবাসার মানুষ অবশ্যই আর যারা যারা সাহায্য করবেন এগিয়ে আসবে, এগিয়ে আসবে। আর আমি ইয়াকুব জিন্নাত বলতেছি, আপনাকে যে ভালোবাসবে, আমিও তাদের ভালো করার চেষ্টা করব, ভালো করব, ভালো ঠিক করব। আর আছে। গুরুজি, আপনি আমাকে যে উদ্দেশ্যে এখানে ডেকেছেন, আমি অবশ্যই সেই ভাইয়ের ওয়াইফের মধ্যে আমি কিছু হেদায়েত দান করে দেব, যেন সে কোনো ভুল পথে এগিয়ে যেতে না পারে, এবং সেই ভাইয়ের মধ্যে ভাইকে ভালোবাসে, সেই বিশ্বাস আমি ধরাই দেব। অবশ্যই আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সেই শুনে- কাজ আমি করে দেব। আলহামদুলিল্লাহ। গুরুজি, আমাকে হ্যাঁ। বিদায় দেন। করে দেবো, দাঁড়ান দাঁড়ান একটা মিনিট, আপনাকে আমি বলি, এই 10 নৌজার সামনে যারা যারা সাহায্য করতেছে, যারা যারা সাহায্য দেওয়ার মোট, তার তাদের আপনার কি এরকম পুরস্কার দেবেন বলেন, কি দেবেন তাদের জন্য? ইনশাআল্লাহ, আপনি চাইলে আমি তাদের উন্নতির দিকে এগিয়ে দেব, তাদের পরিবারের শান্তি ফিরিয়ে দেব। যত আপদ বিপদ আছে আমি তাদের মাঝে ঢাল হয়ে
খাড়া থাকবো যেন তাদের মধ্যে কোনো আপদ বিপদ এগিয়ে না আসতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আপনি আমি বেশি না লাগে জায়গা, কারণ মায়ের রমজান, আপনি চলে যাবেন, নামাজ পড়বেন, যেবার করবেন, হ্যাঁ আপনি চলে যান। আল্লাহ আকবার, 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 আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। প্রিয় ভিউয়ার্স, আসলে শুনলেন আমার জেনে ইয়াকুব ভালো একটা জিন কি বললো, মূল্যবান কথা। আর আমি চাচ্ছি, আমার মন থেকে চাচ্ছি আমি, যে 10 নৌজাত যারা আমার সঙ্গে আছে, 7 দরবেশ, জেনে ইয়াকুব, দানব, যারা যারা আছে, আমি 10 নৌজাত যাই পারি আমি আয়োজন করব। ভাই কে বলেন আপনি? দাদা ইনশাআল্লাহ আপনারা যাই পারেন সাহায্য করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।